আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে এই কথাগুলো বলতে গেলে। 17 তারিখেই যাত্রাবাড়ি থেকে 7 জন আহত হয়। এইখানটাতে হতাহতের ঘটনা বেশি ঘটে। দর্শক, আমার ঠিক পেছনে যাত্রাবাড়ি থানা এবং আজকে পালিত হচ্ছে যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস, অর্থাৎ 2024 সালের 17 জুলাই। এই দিনটিতে, আজকের দিনটিতে প্রতিরোধ গড়ে তুলেছিল সাধারণ ছাত্র জনতা। কোটা সংস্কারের যে দাবি, সেই যৌক্তিক দাবিতে আসলে সেদিন তারা রাজপথে নেমে এসেছিল। যাত্রাবাড়ির রাজপথ আসলে সেদিন রণক্ষেত্রে পরিণত হয়েছিল এবং সেই রণক্ষেত্র থেকে এক পর্যায়ে যাত্রাবাড়ি এই থানাতেও সেদিন হামলা করা হয়েছিল। আজকের দিনটিতে এই যাত্রাবাড়িতে যান চলাচল থেকে সাধারণ মানুষের জীবনযাপন বেশ স্বাভাবিক চলমান রয়েছে। তবে 2024 সালের এই দিনটিতে একদমই স্বাভাবিক ছিল না যাত্রাবাড়ি এলাকার চিত্র। এই এলাকার মানুষদের থেকে, যারা সেদিন সেই চিত্র দেখেছিল, তাদের থেকে একটু জানার চেষ্টা করবো আসলে সেদিনের ভয়াবহতা সম্পর্কে, কি দেখেছিলেন তারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো মালা শহর থেকে গুলি খাইছে আর কি, এখানে গুলি খেয়ে পড়েছিল, পরে মানুষ নিয়ে গেছে এখান থেকে। প্রথমত হচ্ছে যে আমরা যাত্রাবাড়িতে আন্দোলন শুরু করি হচ্ছে 16 তারিখের যে আবু সাঈদ যে হত্যার পরের থেকে হচ্ছে যে আমরা ছাত্র জনতা সব একত্রিত হতে থাকি। প্রথমে দলে দলে আমরা হচ্ছে প্রতিটা স্কুল কলেজের ছাত্ররা আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সাথে, যে আমরা এখানে কিভাবে পরবর্তী আন্দোলনগুলো করব। পরবর্তীতে 17 তারিখ থেকে আমাদের চূড়ান্ত আন্দোলন প্রতিরোধ আমরা শুরু করি যাত্রাবাড়িতে। তো আমরা হচ্ছে দলে দলে হচ্ছে যোগ দিতে থাকি। আমরা প্রথমে হচ্ছে যে যাত্রাবাড়ি ব্লকেট করি। 17 তারিখ হচ্ছে যাত্রাবাড়ি ব্লকেট। সেই ব্লকেটে হচ্ছে যে আমাদের আন্দোলনটা প্রথম শুরু হয়। সেখান থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে থাকে। যাত্রাবাড়ি থেকে প্রথমে পার্কে আসি, পার্কে সবাই একত্রিত হতে থাকি। তারপর আমরা এই চত্বরের পাশেই হচ্ছে যে আমরা ব্লকেট করি। ব্লকেট বলতে বোঝাচ্ছি আমরা বাস আটকিয়ে দেই, বাস আটকিয়ে দিয়ে আমরা প্রতিবাদ করা শুরু করি। তো তৎক্ষণাৎ সেই সময়ে যাত্রাবাড়ি থানার ছাত্রলীগ এবং যুবলীগের ছেলেরা এসে আমাদের এখান থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে আমাদের এখান থেকে কয়েকজন ছেলেকে উঠিয়ে নিয়ে যায় যাত্রাবাড়ি থানার মধ্যে, বলে কোনো ধরনের আন্দোলন করা যাবে না। পরবর্তীতে আমাদের ঝটিকা মিছিল নিয়ে আমরা হচ্ছে শনি আখড়ার দিকে চলে যাই। সেখানেও আমাদের এই 50-60 জন ছেলের এই ব্লকেট কর্মসূচি তারা মানতে পারছিল না। সে সময় তারা হচ্ছে যে আমাদের উপর হামলা চালায়। তার পরবর্তীতে আমরা ধনিয়া কলেজের সামনে গিয়ে প্রতিবাদ শুরু করি। সেখান থেকে হচ্ছে যে তারা আমাদের বিভিন্নভাবে হামলার জন্য তারা প্রস্তুতি নেয় এবং ছুরিকাঘাত করে 17 তারিখেই যাত্রাবাড়ি থেকে 7 জন আহত হয়। আমার সাথেই হচ্ছে ঢাকা মেডিকেলে গেছে ফারুক এবং নয়ন নামে 2টি ছেলেকে অটোরিকশায় নিয়ে যায়। সেই সময় এরকম পরিস্থিতি হয়েছিল, সে সময়কার ছাত্রলীগের ছেলেরা কোনো ধরনের রিক্সা ব্যবস্থা করতে দেয়নি। ছেলে পড়ে আছে নয়ন, তাকে আমার চোখে এখনো ভেসে আসছে, আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে এই কথাগুলো বলতে গেলে। আমার পশম এখনো দাঁড়াচ্ছে যে তাকে হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে দেয়নি। শনি একটা অনাবিল হসপিটাল আছে, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে করে তাকে হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে গিয়ে আমরা চিকিৎসার ব্যবস্থা করি। পরবর্তীতে আমরা আবার এখানে আসি সন্ধ্যা 7টার সময়। সন্ধ্যা 7টার সময় থেকেই ছাত্রলীগ এবং যুবলীগের পোলাপান এবং আওয়ামী লীগের সেই সময়কার 48 নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনুর গুন্ডা বাহিনীরা আমাদের উপর আবার আতর্কিত আক্রমণ চালায়। পরবর্তীতে আমরা ঝটিকা একটি মিছিল নিয়ে হচ্ছে যে দোয়েল চত্বরের দিকে মুভ করি। দোয়েল চত্বরে হচ্ছে ছাত্র ইউনিয়নের ব্যানারে আমরা আবারও সেই আন্দোলন গড়ে তুলি। ঠিক ওইখানটাতে থেকেই শুরু হয়েছিল প্রতিরোধটা। এখান থেকে শুরু করতে যাত্রাবাড়ি, শনি আখড়া, রায়েরবাগ থেকে শুরু করে এটা প্রতিরোধটা অনেক দূর পর্যন্ত যায়। কিন্তু এইখানটাতে হতাহতের ঘটনা বেশি ঘটে, কারণ যাত্রাবাড়ি থানা ঠিক এই জায়গা থেকে পুলিশ নির্বিচারে গুলি করে। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখানে পুলিশের সাহায্য নিয়ে তারা ছাত্র জনতার উপরে হামলা করে তাদেরকে খুন করে থাকে। বর্তমানে আমরা যেভাবে একটা নতুন বলা যায় 24 পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আছি, বুকে শ্বাস নিয়ে দাঁড়িয়ে আছি, সেদিনের তার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন ছিল। সকলের প্রতিবাদী কণ্ঠে, গর্জ কণ্ঠে উঠেছিল যে স্বাধীন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ চাই, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানে মুখরিত সারা দেশ, সারা ঢাকা শহর, সব জায়গায়। এখন তেমনটা নেই। এখন আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আছি। তখন
বিভিন্ন জায়গায় স্লোগান, মিছিল, অবস্থান কর্মসূচি ছিল। একটা পর্যায়ে পুলিশ গুলি করে, ঠিক আছে। এখন ওই পর্যায়ের সাথে এই পর্যায়ে এখন রাত দিন তফাৎ। যাত্রাবাড়িতে মোটামুটি লোকজন বহুত লোকজন জমছিল, মারামারি এরকম গোলাগুলি চলছে এইভাবে আর কি। মোটামুটি এভাবে চলছে, আন্দোলন চলছে, বিভিন্ন ধরনের আন্দোলন চলছে। আর তো আমি কিছু সময় ছিলাম, এরপরে চলে গিয়েছি, এই সময় ওই মাথা চলে গিয়েছে, আরতের ভিতরে চলে গিয়েছে। এই পরিস্থিতি মানে ভয়ানক, অনেক লোকজন ছিল।